আমি একটা নতুন রেসিপি নেব। আপেল অনেকে অনেক রকমভাবে আমরা খাই। ফ্রুট চাটনি আমরা অনেকে খেয়েছি। আমি আজকে আপেলের চাটনি করে দেখাবো। তার জন্য একটা ভাজা মশলা করব। তার জন্য আমি একটু শুকনো লঙ্কা ভেজে নেব, আর তার সাথে একটু আমি পাঁচফোড়ন নেব, সামান্য একটু চাটনি স্মেলের জন্য এটুকু আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেম করে দেবো। চিনিটা দিয়ে আমি চিনিটা ক্যারামেল করে নেব একটু। চিনিটা গলার পর আমি সামান্য নুন দিয়ে দেবো। তারপর কাজু আর কিশমিশ দেব। দেখতে থাকুন পরপর আমি কি করছি। যে আমি চিনিটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। চিনিটা হালকা যখন ব্রাউন হয়ে আসবে, আমি সামান্য পরিমাণ আমি এটার মধ্যে জল দেব, খুব সামান্য একটু। আমি চিনিটাকে ব্রাউন হতে দেবো। আমার চিনিটা হালকা ব্রাউন হয়ে এসছে, হালকা গলেও গেছে চিনিটা। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেম করে দেবো, যাতে চিনিটা আরও গলে যায়। একটু চিনিটা শক্ত হয়ে গেছে। এরপর আমি এটাকে গলতে দেবো। হালকা হালকা আমি নাড়বো এটাকে। গ্যাসটাকে পুরো লো ফ্লেম করে দিতে হবে। প্রয়োজনে আমি আর একটু জল দিলাম। এরপর আমি লেবু রস করে রেখেছি, সেটাকে এর সাথে আমি অ্যাড করব। নইলে আমি যে আপেলের প্লাস্টিক চাটনি করতে চাইছি, নইলে সেটা হবে না। লেবুর রসটা মাস্ট। এরপর আমি এর মধ্যে যে পাতি লেবুর রসটা করে রেখেছিলাম, সেই রসটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এটাকে আমি এবার হাই ফ্লেম করে দেবো। গ্যাসটাকে ভালো করে ফুটতে দেবো, যাতে একটু এটা আঠা আঠা হয়ে আসে। এরপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবো। যে আমার চিনির রসটা বা চিনির শিরা যেটা বলেন, আমার ওটা হয়ে এসছে প্রায়। যেটা প্রায় আঠা আঠা হয়ে আসছে। আর 2 মিনিট মতো আমি এটাকে আর একটু ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে প্রায়। আমি এবার একে একে আপেলগুলোর মধ্যে ছেড়ে দেবো। আমার আপেলগুলো ছাড়া হয়ে গেছে। আমি এরপর গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 5 মিনিট পর আমি খুলছি। 5 মিনিট ঢাকা দেওয়ার কারণ একটাই, আপেলটা যাতে সেদ্ধ হয়। আপেলটা সেদ্ধ হয়ে গেছে, আর আমার চাটনি অলমোস্ট ডান। আমি এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আপেলের প্লাস্টিক চাটনি। এটা যতটা ঠান্ডা হবে ততটা এটা আঠা আঠা হয়ে আসবে। হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আচ্ছা, আমি যে ভাজা মশলাটা যেখানে করে রেখেছিলাম, 5 ফোড়ন মানে মৌরি, মেথি আর শুকনো লঙ্কা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা টেস্টটা আর একটু খুব সুন্দর আসবে, একটু আচার আচার ফ্লেভার আসবে, যার জন্য এটা আমার দেওয়া।
অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। একটা ইউনিক চাটনি আপেলের, খুব সুন্দর খেতে লাগে এটা।